আর ওই রাত 12টার সময় তোমার স্ত্রীকে দুর্যোধন একবার আমার কাছে পাঠিয়ে দিল। দুর্যোধনের স্ত্রীর নাম কি? ভানুমতি। তা এই কথাটা শুনলে বাবা কান্না মনে আনন্দ হয়। আনন্দে লাফাতে লাফাতে দুর্যোধন গিয়ে ডাকছে, ভানু, ও ভানু। যেই না ভানু বলে ডাক দিয়েছে, ভানুমতি বেরিয়ে এসেছে। কি চাও? ভানু, একবার তুমি রাতের অন্ধকারে তুমি একবার দাদুর কাছে চলো। শোনা মাত্র ভানুমতি তো চমকে উঠেছে। দেখো, তোমার কি মাথা খাটো? এখন ঘড়ির কাঁটা রাত 11টা, আর আমি একটা নারী জাতি হয়ে তোমার দাদু সংসার করেনি, আর আমি রাত 11টার সময় তোমার দাদুর ঘরে যাব? শোনো, যাবার যদি ইচ্ছা হয় তো তুমি যাও, কিন্তু আমি তোমার দাদুর ঘরে যেতে পারবো না। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু মন দিয়ে শ্রবণ করবে। এই যে ভানুমতি যাবে না, এ কথাটা কে জানে? দুর্যোধন জানে, ভানুমতি জানে, আর কি কেউ জানে বাবা? সবার চোখে ধুলো দেওয়া যায়, একজনের চোখে বাবা কেউ ধুলো দিতে পারবে না। কার মনের ভিতরে কি চলছে এটা আমি দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পাচ্ছি না, কিন্তু যে মাধব মন্দিরে বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে, তার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আজকের ভানুমতি কি করেছে বাবা? যাবে না, যেই না বলা ভগবানের কানে চলে গেল। রাত 11টার সময় ভগবান গিয়ে ডাকছে, সখী, সখী। বারবার সখী সখী বলে ডাকছে। যেই না সখী বলে, বাবা সখী কাকে বলে? দ্রৌপদীকে। যারা মহাভারত পড়েছেন, মহাভারত দেখেছেন, ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে সখী বলে ডাকত, আর দ্রৌপদী আমার কৃষ্ণকে সখা বলে ডাকত। রাত 11টার সময় ভগবান গিয়ে সখীর দরজায় ধাক্কা দিচ্ছে, সখী উঠে এসো। আরে বিলম্ব না, উঠে এসো। এই জায়গাটা মায়ের একটু মন দিয়ে শুনবে। যে দ্রৌপদী জানতো না কিন্তু যে তার পঞ্চস্বামী হবে, জানতো কি? লক্ষ্য ভেদ করে অর্জুনকে বিয়ে করেছিল, কিন্তু কোনদিন দ্রৌপদী ভাবেনি ঘরে এসে তার পঞ্চস্বামী হয়ে যাবে। কোনদিন ভাবেনি। সবটাই তো আমার ভগবানের ইচ্ছা। ওই যে বললাম, ভগবানের ইচ্ছা না হলে গাছের একটা পাতা নড়ে না। তো আজকের ভগবান কি করেছে? সখীর দরজায় ধাক্কা দিচ্ছে। রাত 11টা বাজে। বলুন তো মা, যার 5টা স্বামী থাকে, একটা পরপুরুষ যদি দরজা ধাক্কা দিয়ে রাত 11টার সময় ডাকে, কি মাইরা চলে যাবেন আপনারা? প্রশ্ন করবেন না? কৈফিয়ত চাইবেন না? কেন যাব, কি জন্য যাব, কি হয়েছে তোমার, এত রাত্রিবেলা তুমি কেন এসেছো? কত প্রশ্ন, কত কৈফিয়ত। কিন্তু দ্রৌপদীকে যেই না কৃষ্ণ ডেকেছিল, কোনো কৈফিয়ত নয়, কোনো প্রশ্ন নয়। কেন? যে তত্ত্ব দ্রৌপদী জানে, সেই তত্ত্ব আপনারা আমরা এখনো জানলাম না। ভগবান যদি ডাকি দেয়, কে বলো বন্ধু, কে বলো বন্ধু, যদি তোমার 5টা স্বামী যদি তোমার 5টা সন্তান হয়, একেবার যদি পরমপতি ডাকে দেয়, তোমার সবাইকে ফেলে রেখে চলে যেতে ভগবান। যেদিন নাম ধরে
বাঁশি বাজা সেদিন কেবল বন্ধ কেবল বন্ধ সকল ছেড়ে আমাদের যেতে দরজাটা খুলেছে, দ্রৌপদী দেখে না কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কোনো প্রশ্ন নয়, একটা প্রশ্ন করেছিল, সখা এত রাত হয়েছে তুমি ঘুমাও। ভগবান সখীর হাত সখীর হাতটাকে ধরে বলছে, সখী আর দেরি নয়, একবার আমার সঙ্গে চলো, একবার শুধু সখী বলে ডেকেছে। পঞ্চস্বামীকে ছেড়ে দিয়ে, বাবা এখানে আপনারা তো পুরুষ, শুধু পুরুষ, আর আদি পুরুষ তো একজন আমার অনাদিরাদি গোবিন্দ। হরি বল হরি বল। তো আজকের যেই না বাবা সখীর হাতটাকে ধরেছে নিয়ে যাচ্ছে, চলো। তবে হ্যাঁ, তুমি যাচ্ছ না, ঘোমটাটা টেনে দাও আর মুখ যেন দেখা না যায়। দাদু ধ্যানস্থ হয়েছে, দাদুর কাছে গিয়ে তুমি ভানুমতির গলায় কথা বলবে। চলো, টানতে টানতে নিয়ে যাচ্ছি। আর যেতে যেতে বাবা ওই পায়ে জুতো ছিল একটা, হাঁটলে আওয়াজ হয় না, খট 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 আওয়াজ হচ্ছে। ভগবান বলছে, সখী তোমার এই জুতো জোড়ার আওয়াজে আমার দাদুর ধ্যান ভেঙে যাবে, একটু খুলে রাখো তো দেখি। ঠিক আছে সখা, তুমি যখন বলছো জুতো জোড়া খুলে রাখছি। জুতো জোড়া খুলে রেখেছি। দ্রৌপদী বলছে, সখা একটা কাজ করো, এই যে আমার জুতো জোড়া এখানে খুলে রাখলাম, তুমি কিন্তু একটু জুতো জোড়া দেখে রেখো, যেন আমার জুতো দুটো কেউ নিয়ে চলে না যায়। কেমন ভক্ত আর কেমন ভগবান দেখে। ভগবানের কাছে ভক্ত বলছে, আমার জুতো দুটো মনে বসে থেকেও যেন কেউ নিয়ে না যায়। ভগবান মনে মনে ভাবছে, সখী হে তোমার কেমন ভালোবাসা, হে তোমার কেমন প্রেম, তুমি আমার কাছে জুতোর দায়িত্ব দিচ্ছ। তুমি ভুলে গেছো তার মানে আমি কে, তুমি কে। বেশ, দায়িত্ব যখন দিয়েছো পালন আমি করব, এই তো সুযোগ। রাধারানী তো একদিন আমায় বলেছিল ভক্তের পদধূলা নিতে হবে, আমি সুযোগ পাচ্ছি না, তেমন ভক্ত পাচ্ছি না। আজ যখন পেয়েছি, দ্রৌপদী যেই না আড়াল হয়েছে, আমারে ভগবান ওই দ্রৌপদীর জুতো জোড়া কৃষ্ণ আমার হৃদয়ে। দ্রৌপদী গো তোমার মতো করে এমন নয়ন জলে আমায় কেউ না। সেই না জুতো দুটো বুকে ধরেছে কৃষ্ণ, রাধারানী যেদিন বলেছিল বধূ তুমি একটু কেঁদে দেখো, কাঁদতে
কাঁদতে পারেনি, সেদিন বলেছিল আমি কাঁদতে শিখিনি। আর আজকের যেই না জুতো দুটো বুকে ধরা, সঙ্গে সঙ্গে যে ভগবানের ভক্তি ছিল না, যে ভগবানের প্রেম ছিল না, জুতো দুটো ধরে ভগবান আকৃতিকে নয়নে বাড়ি দিল। কেমন ভক্ত কেমন ভগবান এ জগতে সবাই ডাকে, কিন্তু সখীগণ তোমার মতো করে কেউ ভালোবাসে না। ভগবানকে তারিখে আমার ডাকে, তোমার মতো করে আমায় কেউ ডাকে না। কৃষ্ণ নামে কাঁদবে কারে আমার পুরাণ। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কারে আমার পুরাণ। ও গো কবি আমি বিশাল ছেড়ে, ও গো কবি আমি বিশাল ছেড়ে যাব মধুরি বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাণ। কৃষ্ণ নামের নামাবলী কৃষ্ণ নামের নামাবলী পড়ে পাবে গো। ও গো কবে আমি প্রাণ জুড়াও গিয়ে মথুরা, কৃষ্ণ নামে নামাবলী পড়িব কবি নাই। ও গো কবি গিয়ে মথুরা, ওই কৃষ্ণ আমার জীবন মরণ। কৃষ্ণ জীবন মরণ কবে পাব দর্শন। কৃষ্ণ নামে কাঁদবে কবে
প্রদান কৃষ্ণ নামে কাঁদেবে কানে আমার প্রদান ও গো কবে আমি বিষয় ছেড়ে ও গো কবে আমি বিষয় ছেড়ে যাব মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদেবে কানে আমার প্রদান নিতাই গৌর হরি ও দেবা পাগলে ও দেবা ওরে পাগল পাগল ভক্ত বাৎসল্য ভগবান দ্রৌপদীর জুতোটা যেই না বুকে ধরেছে আপনি থেকে নয়নে বাড়ি বিগলিত হচ্ছে নয়ন জলে বুকটা ভেসে যাচ্ছে জুতোর তলায় যে ধুলো ছিল কৃষ্ণের হৃদয় কাদা হয়ে গেল ওই কাদা গলাতে গলাতে এলো নাভি কমলে থেকে এলো জানো দেশে জানো দেশে আজ ধরা ভেসে যাচ্ছে ভগবান কৃষ্ণ চমকে উঠেছে দেখি যে কৃষ্ণ কোনদিন কাঁদতে জানত না আজকের জুতোটা ধরতেই কৃষ্ণের চোখে জল চিৎকার করে বলে উঠলেন রাধে রাধে পেরেছি পেরেছি রাধে ভক্তি এসেছে আজ আমি জগৎকে শিক্ষা দিলাম ওরে জগৎ প্রকৃত ভক্তের চরণ যদি ধরা যায় অবশ্যই তার হৃদয় ভক্তি আসে আসে আজকের দ্রৌপদী আড়াল থেকে দেখছে কৃষ্ণ তার জুতো ধরে খাচ্ছে দ্রৌপদী দেখে বলে উঠলেন সখা সখা ছি 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 ছি। শেষ পর্যন্ত তুমি আমার জুতো চুরি করেছ হ্যাঁ গো ভগবান নাকি জুতো চুরি করেছে সত্যি কি ভগবান জুতো চুরি করেছে কেন জুতো চুরি করলে তুমি তো চাইতে পারতে সখী আমি তোমার কাছে যদি জুতো চাইতাম তুমি দিয়ে দিতে কেন দেব না কৃষ্ণ তুমি বোধহয় আমায় ভুলে গেছো দ্রৌপদী বলছে তুমি আমায় ভুলে গেছো কিন্তু আমি তো তোমায় ভুলি না তুমি বোধহয় জানো না আমি হলাম অজনী সম্ভবা দ্রৌপদী আপনাদের আমাদের মতো জন্ম নয় আগুন থেকে জন্ম দ্রৌপদী বলছে তুমি বোধহয় ভুলেছো যেদিন থেকে আমার জন্ম হলো এই দেহ মন প্রাণে জীবন আমার বলতে যা কিছু আছে সখা আমারে বলতে যা কিছু আছে আমি যে সবে তোমার চরণে সঁপে দিই সখা গো আমার শৈশবে থেকে
আমি যে কৃষ্ণ ছাড়া কিছু বুঝি না, এই দেহ মন প্রাণ তোমারই চরণে দিয়েছি। এ দেহটা যদি তোমার হয়ে যায়, পায়ের জুতোটা কি আমার? ভক্ত দেখেছো কেমন? এ দেহ তো তোমার, তাহলে দেহ যদি তোমার হয়ে যায়, পায়ের জুতো দুটো কি আমার জুতো? তো তোমার জুতো, তাহলে তোমার জুতো তুমি ধরে কাঁদবে যতক্ষণ ইচ্ছা কাঁদো। দ্রৌপদী জুতো দুটো তুলে দিয়ে কৃষ্ণের মাথায় তুলে দিয়েছে। মাথায় নিয়ে ভগবান আমার দাদা দাঁড়িয়ে কাঁদছে। দ্রৌপদী, আজ আমি জেনে গেলাম তোমার মত ভক্ত আমি এই মহাভারতে দেখি না। ভগবান বলছে যাও সখী, এবার দাদুর ঘরে যাও। দাদুর কাছে গিয়েছে, ঘোমটাটা টানি দিয়ে ভীষ্ম মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিচ্ছে। ভানুমতি ভেবে, দুর্যোধনের স্ত্রী ভেবে, তোমার শীতের সিঁদুর, তোমার হাতের শাখা অক্ষয় থাকবে। আর যেই না এত ভালো আশীর্বাদ বাবা, আর নকল গলা থাকে, আনন্দে একেবারে লাভ দিয়ে উঠেছে। আর যেই লাভ দিয়ে উঠেছে, নিজের গলা বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। কে? একই দ্রৌপদী, তুমি এখানে? তোমার তো আসবার কথা নয়, এখানে ভানুমতি আসবার কথা ছিল। সত্যি করে বলো, কে তোমায় পাঠিয়েছে? আর দেখবেন বাবা, গোয়েন্দা না হলে কিন্তু চুরি ডাকাতি হয় না, গোয়েন্দা কিন্তু লাগবে। আর গোয়েন্দা কি করে? বলে দেয় কোথায় কোন জিনিসটা আছে, সে কিন্তু চুরি করে না। তো ভগবান তো গোয়েন্দাগিরি করছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আর দ্রৌপদী ধরা পড়ে গেছে। কৃষ্ণ বারবার বলে দিয়েছে, যতই ধরা পড়ো না কেন, আমার নাম কিন্তু তুমি বলবে না। এইবার ধরা পড়ে গেছে, বারবার বলছে, কি হলো দ্রৌপদী, বলো কে তোমায় পাঠিয়েছে? মানে এদিকে মনের ভিতরে ভয় থরথর করে দ্রৌপদী কাঁদছে। আরে বাবা, দরজার দিকে কি দেখছো? আমার দিকে তাকিয়ে বলো, কে তোমায় পাঠিয়েছে? কে যেন ভীষ্মের হৃদয়ে দরজা বলে উঠলেন ভীষ্মদেব, যে চরণে পাবার লাগি যোগীগণ যোগে পায় না, মনিগণ মনে পায় না, ধ্যানীগণ ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্ম লোকে পাই না, শিব শিব লোকে পাই না, ইন্দ্র ইন্দ্র লোকে পাই না। আগেবার চেয়ে দেখো, তোমার দরজার ধারে কে দাঁড়ায় আছে। মানে বিশ্বের বিবেক বলছে, বারবার দ্রৌপদীকে জেনে কি হবে? দরজার দিকে তাকিয়ে দেখো। এক পা দুপা করে ভীষ্ম গেছে দরজা, আরে গিয়ে আড়ালে দেখে না কৃষ্ণ আমার দাঁড়ায় আছে। আর যেই না কৃষ্ণকে দেখেছে না, ভীষ্ম গিয়ে পিছন থেকে বলছে, কি রে, দরজা তো খোলা ছিল, তা দ্রৌপদীকে পাঠালি, তুই দরজার বাইরে কেন? ভিতরে আয়। কৃষ্ণ মনে মনে করলেন, ভীষ্মদেব, আমি তো সবার দরজাতে দাঁড়িয়ে আছি। কোন দরজা? ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা দরজা না, এই যে রক্ত মাংসে দেহে গড়া, এই দেহ মাঝে আত্মা রূপে ভগবান বিরাজমান। সেই ভগবান দেহ দরজায় দাঁড়িয়ে আছে। যদি আগেবার কাই মনোবাক্যে, যদি আগেবার ডাকারে মতো তারে ডাকিতে পারে, আমারে ভগবান কি থাকিতে পারে। ডাকারে মতো তারে ডাকিতে পারে, ভগবান থাকিতে পারে। ওহে ভীষ্মদেব,
ভীষ্ম বলল আচ্ছা কৃষ্ণ আজকে যেতে হবে না, ঠিক আছে ওই রকম দাঁড়িয়ে থাক, কিন্তু মনে রাখিস যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন মনে করব আমার ইচ্ছা মৃত্যু, যেদিন 4 জনা বাঁশের দোলাই নিয়ে যাবে, কথা দে কৃষ্ণ আজ যেমন দরজার সামনে তুই দাঁড়িয়ে আছিস, যেদিন প্রাণ পাখি তোমার থেকে চলে যাবে সেদিন এমনি করে দাঁড়াই রইবি, তোর ভুবন মঙ্গল ভোলানো রূপ দেখে এ প্রাণ পাখি যেন যেতে পারে। নিদানের আমার নিদানের সময় হবে, তোর ওই রূপে দেখে যেতে পারে। ভগবান বললেন ভীষ্ম আমি কথা দিলাম তুমি যেদিন মনে করবে তোমার ইচ্ছা মৃত্যু, আমি কথা দিলাম আমি তোমার দরজার ধারে এমনি করে দাঁড়াইয়ে থাকবো। ভগবান যেই না কথাটা বলে প্রতিজ্ঞা করলো আজ দুজনা বুঝি দুজন বলি ভক্ত কাঁদিয়া আমার ভগবান বুঝি দুজন আজ ভক্ত কাঁদে কাঁদে ভক্ত কাঁদে ভগবান কাঁদে। পিতা কাঁদিয়া পুত্র কাঁদে, বলি কাঁদেবে না কেন গো, বলি কাঁদবে না কেন গো, বলি কাঁদেবে বলে ধরা ধরা এসেছে, বলি কাঁদবে না কেন। সেদিন আমার ভগবান প্রতিজ্ঞা পেয়ে গেল, প্রতিশ্রুতি দিল ভীষ্মকে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যে এই জগতে প্রকৃত ভক্ত চরণ আশ্রয় করো, আর ভক্ত চরণ আশ্রয় যদি করতে পারো তোমাদের হৃদয়ে প্রেম ভক্তি আসলেই আসবে। সেই ভীষ্ম মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল, বারে বারে পঞ্চ পাণ্ডব এসে বলছিল দাদু তুমি মরে যাও, কিন্তু বাবা সরসজ্জায় কত কষ্ট ভোগ করেছিল ভীষ্ম, কিন্তু মরছে না। যুধিষ্ঠির এসে বলছে, ভীম এসে বলছে, অর্জুন নকুল সহদেব বলছে দাদু তুমি এবার মরে যাও, কিন্তু ভীষ্ম মরতে পারছে না কেন? একজনের কাছে অপরাধী হয়ে আছে। কে গো? দ্রৌপদীর কাছে। যতদিন না দ্রৌপদী ভীষ্মকে ক্ষমা করতে পারছে ততদিন ভীষ্ম মরেও শান্তি পাবে না।
কারণ ভীষ্মের অঙ্গ থেকে একটা একটা রক্তের ফোঁটা মাটিতে পড়ছে। কেন গো? দ্রৌপদীর অভিশাপ। যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, আপনারা জানবেন বাবা, কোনদিন ক্ষমতা ছিল না দুঃশাসন দ্রৌপদীকে ছুঁতে পারে। কারণ দ্রৌপদী সতী নারী, সমার স্পর্ধা ছিল না ওই দুঃশাসনে। তবু কিন্তু স্পর্শ করেছিল। কেন? মনে রাখতে হবে, এই জায়গাটা দ্রৌপদীর একটা ভুল ছিল। ভুলটা কি জানো? আমার সখী দ্রৌপদী কিছুক্ষণের জন্য তার মাধব সখাকে ভুলে গিয়েছিল। আর এই জগতে বাবা, যারা কৃষ্ণ চরণ ভুলে যায় তাদের তো শাস্তি পেতেই হবে। যখন দুঃশাসন দরজার বাইরে, দ্রৌপদী জানতো না পঞ্চ পাণ্ডব পাশা খেলায় দ্রৌপদীকে বাজি রেখেছিল, জানতো না। যখন পাণ্ডবরা হেরে গেল, তখন বাবা ওই দুঃশাসন দ্রৌপদীর ঘরে প্রবেশ করেছিল। যখন প্রবেশ করলো, তখনও দ্রৌপদী তার সখার কথা একবারও মনে পড়ল না। দ্রৌপদীর কাছে গেল, তখন সখার কথা মনে পড়ল না। যখন কেশটা ধরল দ্রৌপদী, তখনও যে একবার সখার কথা স্মরণ করবে, তখনও দ্রৌপদীর মনে ছিল না। কেশ ধরে দুঃশাসন টানতে টানতে আনলো পাশা খেলার মাঝে। সবার মাঝখানে এসে বক্ষের কাপড়টা ধরেছিল দুঃশাসন। তখনও দ্রৌপদী সখাকে একবারও স্মরণ করে। বারবার দ্রৌপদী ইহজগতের পতির দিকে তাকিয়েছিল, দাদু ভীষ্মের দিকে তাকিয়েছিল, অষ্টগুরু দ্রোণাচার্যের দিকে তাকিয়েছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের কাছে সাহায্য চেয়েছিল। কিন্তু মনে রাখবে বাবা, এরা তো ইহজগতের পতি, এরা দেহ ভোগের স্বামী, এরা তো তোমায় কিছু করতে পারবে না। কিন্তু দ্রৌপদী বারবার এদের কাছ থেকে সাহায্য চেয়েছিল। কিন্তু বাবা, এরা তো হেরে গিয়েছিল, কিছু করতে পারবে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দ্রৌপদীর যখন বক্ষের কাপড়টা ধরে টানছে, আর কোনো উপায় নেই। বারবার কিন্তু আমার ভগবান মনে মনে করছে, দ্রৌপদী। ভগবান যখন তখন কাঁদে না বাবা, ভক্তের জন্য কাঁদে ভগবান ঠিক, কিন্তু সব ভক্তের জন্য কাঁদে না। যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রে হাত দিয়েছে, তখন ভগবানের চোখে এলো জল। সখী, তুমি একবার তো আমায় স্মরণ করো। তুমি কেন ভুলে যাচ্ছ তোমার ইহ জগতের পতিকে পেয়ে? কেন ভুলে যাচ্ছ তুমি তোমার সখার কথা? বারবার কৃষ্ণ মনে মনে ভাবছে। যখন দ্রৌপদী দেখলো অসহায়, তখনই বাবা ওই দ্রৌপদী নিরুপায় হয়ে প্রথম এক হাত দিয়ে ডাক দিয়েছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। কি বাবা, একবার ডাক দিল, ভগবান সঙ্গে সঙ্গে ছুটে এলো? কত সোজা নয়। একবার ডাক দিল, এলো না। তারপরে ডাক দিল, হে দ্বারকাধীপতি কৃষ্ণ দেখা দাও, তাও এলো না। তারপরে ডাক দিল, হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, তাও ভগবান এলো না। যখন তিনবার ডাকা হয়ে গেল, কৃষ্ণ আসছে না, শেষে নিরুপায় বাবা আর একটু যদি টানে বস্ত্রটা খুলে যাবে। আর নারী জাতির যদি সম্মান চলে যায়, তাকে এই পৃথিবীর মানুষ নারী বলে গণ্য করে না। নারীর লজ্জা হচ্ছে ভূষণ, লজ্জা চলে গেলে তাকে সমাজ আর নারী বলবে না। চিন্তায় পড়ে গেল, কি করবে, ঘোর বিপদ। মনে মনে চিন্তা করলে, এতক্ষণ পরে দ্রৌপদীর মাথায় এসেছে, এ দেহ তো আমার নয়, এ দেহ আমার কৃষ্ণের। তাহলে এ দেহ যদি কৃষ্ণের হয়, লজ্জা যদি চলে যায়, তার লজ্জা চলে যাবে। নিরুপায় হয়ে দুটো হাত ছেড়ে দিয়ে ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। যেই না ডাক দেওয়া, সঙ্গে সঙ্গে ভগবান হাতের আঙুল থেকে একটা একটা করে কাপড় খুঁজছে। আর এদিকে বস্ত্র শেষ, সেখান থেকে জুড়ে গেল ভগবানের হাতের বস্ত্রটা। এটা দ্রৌপদীর দেওয়া বস্ত্র। তার যখনই জুড়ে গেল, টানতে টানতে দুঃশাসন ক্লান্ত হয়ে যাচ্ছে।
শেষে বাবা দুর্যোধনের একটা ভাই ছিল দুঃসহ, বলেছিল দাদা তুমি ছেড়ে দাও, দ্রৌপদীকে যে সাহায্য করবার মালিক সে তো এসে গেছে, পারবে না দাদা, আমরা হেরে যাব, আমরা পরাজিত হব, তুমি ছেড়ে দাও দ্রৌপদীকে। কিন্তু অহংকারী দুঃশাসন শুনল না ভাইয়ের কথা, টানতে টানতে ক্লান্ত হয়ে যাচ্ছে, আর যত বস্ত্র টানছি ভগবান তত বস্ত্র যোগ্য। আজকে সেই দ্রৌপদী বারবার কুরুসভার মাঝে কেঁদেছিল, দাদু তুমি তো বয়স জ্যেষ্ঠ, তুমি কিছু করো, কিছু করেনি। সেদিন দ্রৌপদী কেঁদে কেঁদে বলেছিল, দাদু আমার চোখের জলের দাম তোমাকে দিতে হবে, আমার এই চোখের জল যেমন মাটিতে পড়ছে, তুমি দেখেও দেখ না দেখার ভান করলে, আমিও বলে দিলাম এই চোখের রক্ত তোমার অঙ্গ থেকে একদিন রক্ত হয়ে বার হবে। আজকের সরসজ্জায় দ্রৌপদীর কথা স্মরণ হয়েছে। দুঃশাসন ওদিকে তো বসে আছে বাবা, দুঃশাসন বাবা একটু ছিল কৃষ্ণ ভক্ত। আজকের পঞ্চ পাণ্ডব বলছে দাদু মরে যাও, মরতে পারছে না, দ্রৌপদীকে এনে দেখাও। দুর্যোধন হরিবল অর্জুনে গিয়ে ডাক দিল, দ্রৌপদী দাদু তোমাকে দেখতে চেয়েছে। যেই না দরজায় দাঁড়িয়ে আছে, দ্রৌপদী এসে বলেছিল তোমার লজ্জা করে না? আজকের আমার কাছে ক্ষমা চাইবে বলে আমাকে ডেকে পাঠিয়েছো, তাহলে আজকে তুমি পাণ্ডবদের বড় বড় নীতি কথা বলছো, কি করে রাজ্য চালাতে হয়, সেদিন তোমার নীতিটা কোথায় ছিল? যেদিন আমার বস্ত্রহরণ হচ্ছিল সেদিন তো কোনো প্রতিবাদ করোনি। সেদিন আমার ভীষ্ম বলেছিল, দ্রৌপদী আমি প্রতিবাদ করব কি করে তুমি জানো না, প্রতিবাদ কেন করিনি জানো? সেদিন আমি দুর্যোধনের অন্যে প্রতিপালিত হচ্ছিলাম, আর যদি কেউ অসতের সঙ্গ করে সে যে অসৎ হয়ে যায়, আর যদি কেউ সতের সঙ্গ করে সে যে সারা জীবন সৎ পথে থাকে। তাহলে বাবা অসতের সঙ্গ করলে অসৎ, দুর্যোধনের অন্ন সেবা করতে করতে আমার সর্বঙ্গটার এই রক্তটা ওই অসতে পরিপূর্ণ হয়েছিল, তাই আমি সেদিন সৎ কথা বলতে পারি না। তাহলে আজ বলছো কি করে? আজ দ্রৌপদীর তীরের আগার দিকে তাকাইয়ে দেখো, ওই তীরের আগা দিয়ে যত রক্তবিন্দু, যত পদে রক্ত সব ধুলাই পড়ে যাচ্ছে, আর এখন যে রক্তটুকু আছে সেটা হলো সতের রক্ত। আর এই সতের রক্ত আছে বলে আমি তোমাকে সৎ উপদেশ দিতে পারছি। হে দ্রৌপদী তুমি যদি আমায় ক্ষমা না করো আমি মরেও যে শান্তি পাবো না। দ্রৌপদী ছুটে গিয়ে দাদু ভীষ্মের চরণ দুখানা হৃদয়ে জড়াইয়া ধরেছে, দাদু গো জগৎকে দেখালো, তাহলে সারা বৃন্দাবনে ঘুরে ভগবান একজন প্রকৃত বৈষ্ণব পেল না। কিন্তু বাবা সত্য যুগে ভগবান বড় লোক হলো, ত্রেতা যুগে ভগবান বড় লোক হলো, দ্বাপর যুগে ভগবান বড় লোক হলো, সেই ভগবান কলিকালের মাটিতে কাঙাল হয়ে গেল। শুধু কাঙাল হলো না, যাকে দেখতে পাচ্ছি হাতে ধরে পায়ে ধরে বলছে তোমরা একবার কৃষ্ণ বলো। তাহলে ভগবান হয়ে বাবা তিনি কেন দাঁড়ে দাঁড়ে মাধুকুরি করবে? ভগবান হয়ে তিনি কেন জীবের হাতে ধরে পায়ে পড়ে বলবে তোর একবার কৃষ্ণ বল? কারণটা কি গো? কারণ আছে। কারণ যদি না থাকতো তাহলে ভগবান আজ এই কলিকালের মাটিতে কাঙাল হয়ে ঘুরে বেড়াতো না, হরিনামের জন্য ভগবান এত আপ্লুত হয়ে পাগল হতো না। তাহলে কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে বাবা একটুখানির জন্য বৃন্দাবন যেতে হবে। ঘটনাটা ঘটেছিল বৃন্দাবনে। একদিন আমার শ্রীমতী রাধারানী সখীগণ পরিবেষ্টিতা হয়ে বসে আছেন। প্রাণ গোবিন্দ আমার গিয়ে আমার রাধারানীকে ডাক দিয়েছিলেন, রাধে ও রাধে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। রাধে কি প্রশ্ন বধূ? আচ্ছা রাধে
এই জগতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, সবাই আমায় ভালোবাসে। সবাই যেটা আমি পছন্দ করি, চন্দন তুলসী আমার চরণে নিবেদন করে, যেটা আমার সব থেকে প্রিয় ব্রত একাদশীর উপবাস ওরা করে। কিন্তু জানো রাধে, আমার মাথায় আসে না, এরা হাজার হাজার আমায় ডাকে, লাখ লাখ বার ডাকে, কোটি কোটি বার ডাকে, এদের হাজার ডাকে আমি সাড়া দিই না। কিন্তু রাধে, তুমি যদি একেবারে প্রাণে বধুবা বলি ডাকো, তুমি যদি একবারে প্রাণে বল্লভে বলি ডাকো, তুমি যদি একেবারে প্রাণনাথে বলি ডাকো, প্রাণনাথে বলে ডাকো, আমি মন্ত্রব্রত ফণির মতো, মণিহারা ফণির মতো তোমার চরণে ছুটি আসি কেন? কি গো, এত জগতে ভক্তটাকে কারোটাকে আমি সাড়া দিই না, আর রাধে তুমি ডাকলে আমি থাকতে পারি না কেন? বলো। রাধারানী কথাটা শুনে বলছে, বধূ, এই তোমার চরণের দাসী যে তোমায় কি দিয়ে ডাকে, সেটা বোঝার বোধগম তোমার এখন হয়। রাধে তুমি বলো কি? আমি এতে চাংশকলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্য, আমি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, আমি 16 কলাই পরিপূর্ণ, অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ঈপ্সিতা কামাবসিতা স্থিতি, ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, আমি 16 কলাই পূর্ণ ভগবান। আর আমি কিনা তোমার মতো 4 আঙুল নারীর কথা বুঝবো না? বলে বধূ, তোমার মনে হয় আমরা 4 আঙুল নারী জাতি, কিন্তু তুমি বোঝো না, এই 4 আঙুল নারী যে তোমায় কি দিয়ে ডাকে সেটা বুঝবার বোধগম এখনো তোমার হয়নি। বলে রাধে, হয়েছে তুমি জানো না। বেশ, তাহলে এখনো বলো তো দেখি, আমাদের ভাব বুঝতে গেলে তোমাকে একটা কাজ করতে হবে। বধূ, তোমার মধ্যে 64 গুণ আছে, মানে আমার ভগবান কৃষ্ণের মধ্যে 64টা গুণ আছে, কিন্তু একটা গুণ নাই। সেটা কি গো? ভক্তি। বলেন তো বাবা, ভগবান কাকে বেশি ভালোবাসে? সব থেকে পৃথিবীতে কাকে ভালোবাসে বেশি? ভক্তকে। কেন ভক্তকে ভালোবাসি? যেটা ভগবানের কাছে যে সম্পদ নেই, সেই সম্পদ আছে ভক্তের কাছে। যার জন্য ভগবানের এত প্রিয় হলো ভক্ত, কারণ যে বস্তুটা ভগবান নিজে অর্জন করতে পারেনি, সেই বস্তুটা ভগবান ভক্তের উপরে দিয়েছে। যার জন্য আমার ভগবানের সব থেকে প্রিয়জন হলেন ভক্ত। রাধারানী বললেন, বধূ, তোমার মধ্যে 64 গুণ আছে, তুমি 16 কলাই পূর্ণ, সরৈশ্বর্যপূর্ণ ভগবান, কিন্তু তোমার মধ্যে একটা গুণ নাই, যেটার নাম হলো ভক্তি। রাধে, কে বলেছে আমার ভক্তি নেই? ভক্তি আছে। রাধারানী বলছে, আচ্ছা বধূ, তোমার ভক্তি আছে? বলে হ্যাঁ আছে। বলে ভক্তি যদি থাকে, তুমি একটু কেঁদে দেখাও তো দেখি, একটু কেঁদে দেখাও। দেখবেন বাবা, অনেকের হৃদয়টা কেঁপে ওঠে, সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়, কিন্তু নয়নে বাড়ি ঝরে না। কেন? জানতে হবে বাবা, তার হৃদয়ে ভক্তি। আরে ভক্তি যার হৃদয়ে আছে, কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি না ঝরে, একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা না দোলে, তারে কৃষ্ণ নাম গাওয়া, কৃষ্ণ নাম শোনা দুটোই বৃথা হয়ে যায়। রাধারানী গোবিন্দকে বলছে, একবার কেঁদে দেখাও। রাধে, আমি তো কোনোদিন গুরু ধরে কাঁদা শিখিনি, কি করে যে কাঁদতে হয় আমি তো জানি না, আমি কাঁদবো কি করে? আরে বধূ, ওই জন্য তো বললাম, এই 4 আঙুল মেয়েরা যে তোমায় কি দিয়ে ডাকে সেটা তুমি বুঝবে না। কেন বুঝবে না জানো? আমি তোমাকে একটা যুক্তি দেখাচ্ছি। যুক্তিটা কেমন? মায়েরা, একটা দিন আনে দিন ভিখারি, মানে পথের ভিখারি কাঙা, ভিক্ষা করতে করতে একটা 3 তলা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে।
আর তিনতলা বাড়ির মালিকটা বাবা চাকরির পেনশন পাই তো তিনতলা থেকে নিচের তলায় নামতে হয় না, সব সময় তিনতলার উপরে থাকে। তো ভিখারিটা দরজার ধারে গিয়ে কাঙালের মতো আঁচল পেতে বলছে, বাবু ভিক্ষাং দেহি। আর যেই না বলেছে বাবু ভিক্ষাং দেহি, সঙ্গে সঙ্গে বাবা বড় লোকটি জানালা দিয়ে দেখতে পেয়েছে। জানালা দিয়ে দেখতে পেয়ে বলছে, এই ভিখারি, এই ভিখারি দাঁড়া, তোর সঙ্গে একটা কথা আছে। বলো বাবু। আচ্ছা ভিখারি, তুই যে 5 বাড়ির দাঁড়ে দাঁড়ে যাস, সরু মোটা আতপ চাল পাস, কে সিদ্ধ চাল দেয়, কে রেশনের চাল দেয়। আরে ভিখারি, তোর এই চালের স্বাদটা কেমন রে? কে জিজ্ঞাসা করছে? ধনী ব্যক্তি কাঙালকে জিজ্ঞাসা করছে। তা সেই পথের ভিখারি কাঙাল করজোর করে বলছে, বাবু কথাটা হয়তো আমার মুখে সাজে না, কারণ আমি ভিখারি মানুষ, তো তুমি ধনী, তুমি অট্টালিকার মানুষ, কিন্তু না বলে আমি পাচ্ছি না বাবু। একান্ত যদি আমার চালের স্বাদ বুঝতে চাও, তোমাকে তো 3 তলার উপরে থাকলে হবে না, আগে 3 তলা থেকে নিচের তলায় নামো। আমার মতো কাঙাল হও, আমার মতো ভিখারি হও, 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, কে সরু চাল দেবে, কে মোটা চাল দেবে, কে রেশনের চাল দেবে, সেগুলো নিজের হাতে রন্ধন করো। আর রন্ধন করে যদি সেই বস্তু তুমি সেবা করতে পারো, তাহলেই তুমি জানবে এই ভিখারির চালের স্বাদটা কেমন। না হলে তুমি বুঝতে পারবে না। কি মায়েরা, যারা সরু সরু চালের অন্ন সেবা করে, মানে সরু চালের ভাত না হলে তাদের যেন ভালো করে স্বাদ হয় না। হ্যাঁ, অনেক আছে না, ওই রেশনের চাল বাবা যদি বা পাই বিক্রি করে দেয়, তাহলে বলেন বাবা, যারা সরু চালের ভাত খায় তাদের, সে যদি কাউকে জিজ্ঞাসা করে ভিখারিকে, আরে তোদের এই রেশনের চালের স্বাদটা কেমন রে, সে কি বলতে পারবে? বলবে কি, আগে এই চালের ভাতটা সেবা করো, তারপরে বুঝতে পারবে। তাহলে বাবা বুঝতে পেরেছেন এই যুক্তিটা শুনে? আমি বললাম না, রাধারানী গোবিন্দকে বোঝালো। বোধো তুমি বুঝবে কি করে এই ভিখারিরা তোমায় কি দিয়ে ডাকে? আগে ভিখারি হও, 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কাঙাল হয়ে কৃষ্ণ বলি কাঁদো, কাঙাল হয়ে তুমি আগে রাধে বলি কাঁদো, তারপরেই তুমি বুঝবে এই নারীরা তোমায় কি দিয়ে ডাকে, রাধা। তার মানে তুমি বলতে চাইছো আমার ভক্তি নেই? না, তোমার ভক্তি নেই। আচ্ছা রাধে, বাবা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান আজকের রাধা রানীর চরণ ধরে যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, যার ইচ্ছা না হলে গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, সেই ভগবান বললেন, রাধে বলে দাও আমি কোথায় গেলে ভক্তি পাবো? রাধে গো বলো না রাধে। ও গো প্রেমালাই রাধে গো, একবার বলো কোথায় আছে সেই একেবারে বলি না রাধে, আমি কোথা গেলে আমি কোথা গেলে তেমন ভক্তি তেমন ভক্তি সন্ধান পাবো। বলো রাধে কোথায় গেলে আমি ভক্তি পাবো? বললেন, বোধো ভক্তি যদি পেতে হয়, এই জগতে যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব, হরি বল হরি,
বাবা নিষ্কিঞ্চন বৈষ্ণব মানে কি? এই তো আমরা সাজাগো, আমরা পারলাম না বাবা ভক্ত হতে। নিষ্কিঞ্চন বৈষ্ণব বলছি, ত্রিনাদ পেশনিচিন তরুরি বসহিষ্ণ না অমানি না মনদেন কীর্তনীয় সদাহরি। যে কাউকে কোনোদিন ব্যথা দিতে জানে না, যে কোনোদিন কাউকে কষ্ট দিতে জানে না, যার হৃদয়ে লোভ লালসা কামনা বাসনা কিছু থাকে না, যার বদনে দেখলে আমাদের মতো পাপীর বদনে কৃষ্ণ নাম এসে যায়। কে গো মায়েরা, ভক্ত চিনবে কি করে? এই আমাদের মতো কীর্তনিয়াদের দেখলে মনে করবে খুব বড় ভক্ত, গলায় তুলসীর মালা আছে মোটা করে বড় ভক্ত, তিলক সেবা করা আছে, গেরুয়া বসন পরে আছে, শিখা রেখে দিয়েছি বড় ভক্ত না। তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্তেই নয়নের দিকে তাকাবে, যে ভক্তের নয়নে বাবা কৃষ্ণ নামে বাড়ি ছড়ি। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দূরে যাবে, যার দেহটা কৃষ্ণগত প্রাণ, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যে কৃষ্ণ ছাড়া আর জানে না, একবার সেই ভক্তির চরণ আশ্রয় করবে। আর সেই ভক্তির চরণে যদি একজন ভক্ত ধরতে পারে, তার ভক্তি আসবেই আসবে। এই যে আপনাদের মুর্শিদাবাদে যে নিয়মটা, আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়মটা নেই বাবা, যার জন্য এই দিকটাই কীর্তন গাইতে বাবা বড় ভালো লাগে। কেন জানো? ভক্ত মেলেছে। কারণ এক ভক্ত আর এক ভক্তকে দেখলে তার পদধূলা না, একবার হৃদয়ে আলিঙ্গন করে। কেন? যদি আমার হৃদয়ে ভক্তি না থাকে, যদি আপনার পদধূলা আমি পাই, আমার হৃদয়ে কিঞ্চিত ভক্তির উদয় হয়। তাই রাধারানী বলছে, বধূ তোমাকে ভক্ত পদধূলা নিতে হবে। গোবিন্দ বললেন, রাধে তুমি বলো কি? আমি ধরবো ভক্তির পাই, তাহলে কেমন ভক্ত হতে হবে? কি বাবা, কেমন ভক্ত হতে হবে? যেমন তেমন ভক্ত হলে তো হবে না। এই আমাদের মতো ভক্তের পা ধরলে ভক্তি আসবে, আরো চলে যাবে বই আসবে না। তাহলে কেমন ভক্ত হতে হবে? একেবারে ছেয়ে দেখে তোরা আকাশে পানে, প্রতিদিনে আমাদের জগতে সকাল আবার প্রতিদিন পশ্চিমী আকাশে ঢলে পড়ে, একেবারে দেহ জগতে তাকাইয়ে দেয়। আমাদের জীবনে একদিন সকাল বেলা ছিল, শিশুকাল হলো আমাদের সকাল বেলা। সেই সকালে গড়াতে গড়াতে এলো দুপুর বেলা, যেটা হলো আমাদের যৌবন কাল। ভগবান বললেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির তলা। এই জগতের সংসার মাঝে এই যৌবন কালে যদি আমাদের হলো দুপুরে বেলা, আর এই বার্ধক্য বয়সে যখন এসে যাবে, আমাদের কৃষ্ণ ভজন আমাদের হবে না। আমাদের আশা যাওয়া আসা যাওয়া
এই মানবী জানা সবই বৃথা বলা হবে না গো। যদি একেবারে নয়নে জলে পক্ষ যুগল ভাষা কেউ যদি একেবারে বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে আমারে ভগবান থাকিতে পারে যে জনে কৃষ্ণ বলে একেবারে কৃষ্ণ বলে কৃষ্ণ ডাকার মতো হরি বল হরি বল ভগবান থাকিতে পারে। ওরে কলির জি তোরা যে কৃষ্ণ বলিয়া বলিয়ার চরে এই সংসার মাঝে আইলি কিন্তু মিছে মায়া বদ্ধ হয়ে গৌরী গোবিন্দ গৌরী গোবিন্দ তারা ভুলে গেলি তোদের যে কৃষ্ণ ভাজা কৃষ্ণ ভজনে হলো না ওই সময় চলে গেলে আর তো ফিরে পাবি না তোরা একেবারে গগনে গোবিন্দ চরণে আশ্রয় নে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায় ভালোবাসার মতো বাসা যায় ও মায়েরা ভগবানের কাছে যদি কোনোদিন ভক্ত প্রকৃত ভক্ত যে জন হবে তার কিন্তু কোনোদিন অন্য কিছু আম চাওয়া থাকে না। যদি চাইতে হয় ভক্ত যদি হয়েছ মা ভগবানের কাছে একটা জিনিস চেও হৃদয় আমার যতদিন এই ধরায় থাকবো ততদিনে যেন জগতে যতদিন থাকবো হরি বল হরি বল। ওই গুরু চরণ হৃদয়ে ধরে
তোমার রাতুল চরণটাকে পাথেয় করে সারা জীবন ধরে আমি যেন নয়ন জলে জলে ভাসিতে পারি। শুধু এ জন্মে এ জন্মে না শুধু এ জন্মে না প্রতি জন্মে ওরে জলে জলে কাঁদিতে পারে। সেই ভক্ত বাৎসল্য ভগবান আজকের বৃন্দাবনের যেজন কৃষ্ণচন্দ্র নবদ্বীপের মাটিতে গৌর সুন্দর হয়েছে তা বৈষ্ণবী পেয়েছিল। বৈষ্ণবীটাকে তো যে কৃষ্ণ কাঁদলে কাঁদে, যে কৃষ্ণ হাসলে হাসে, যার কৃষ্ণময় জগৎ, কৃষ্ণ ছাড়া যে কিছু জানে না, সেই ভগবান আজকে রাধারানীর চরণটা নিয়েছে। আর যেই না ধুলাটা নিয়েছে সঙ্গে সঙ্গে পরিবর্তন। কিরকম পরিবর্তন? কালো ছিল ফর্সা হলো, কালো ছিল ফর্সা হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, কালো ছিল ফর্সা হলো, মুখ ছিল পণ্ডিত হলো, বাঁকা ছিল সোজা হলো, বাঁকা ছিল সোজা হলো, চুল ছিল নাড়া হলো। চলে ছিল নাড়া হলো। কি বাবা পরিবর্তন হয়নি? তাহলে একটা মেয়ের পায়ের ধুলা নিয়ে ভগবানের এত পরিবর্তন। এইবারে যদি হাজার বৈষ্ণবের পদধুলা পাই, না হলে ভগবানের কত পরিবর্তন হবে। তাই লোভে বশবর্তী হয়ে শ্রীরাধা প্রণয় মহিমা কৃদিশ বনৈব সত্য জনাল ভৌত মধুরিমা কৃদিশ বামদীয় সক্ষঞ্চস্য মদন ভাবত তদ ভবাড্ড সমজনী সচি গর্ভ সিন্ধু হরিবৃন্দ। সেই গোবিন্দের গো আর শ্রীমতী রাধা রানীর রানী রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য ঘোষায় ভাবের আস্বাদিতে দোহে কোঠায়। সেই গোবিন্দের গো রাধা রানীর রানী ভগবান কি করলেন? আজ গোরা হয়ে নদী আজকে চৈতন্য মহাপ্রভুর ভাবটা একটু অন্যরকম। একজন ভক্তকে সঙ্গে নিয়েছে যার নাম হলো বাবা কালা কৃষ্ণ দাস। আর কালা কৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে বলছে, শোনো কৃষ্ণ দাস, দেখতে পাচ্ছ, শোনো, ওহিত কদম্ব তরুরয় পরে, ওহিত কদম্ব তরুরয় পরে, ওহিত কদম্ব তরুরয়, আহা ওহিত কদম্ব তরুরয় পরে, চড়িয়া দিলেন ঝাঁ, ওহিত কদম্ব তরুরয় পরে, চড়িয়া দিলেন ঝাঁ। হেতা শিশুগণ কাঁদিয়া আবার হেথা শিশুগণ কাঁদিয়া বলি হেথা শিশুগণ কাঁদিয়া আহা হেথা শিশুগণ কাঁদিয়া আবার সুরগণ হেরিকা, সুরগণ হেরিকা, আবার হেথা শিশুগণ কাঁদিয়া কোন সুরগণ হেরিকা, সুরগণ হেরিকা। আস্তে কৃষ্ণদাসকে নিয়ে বৃন্দাবন পরিক্রমা
করছে, আর করতে করতে কৃষ্ণদাসকে ডাকছে, কৃষ্ণদাস ওই দেখো কদম্ব বৃক্ষ দেখছো, ওইখানের উপরে উঠেছিল কৃষ্ণ, আর উঠে ওই কালীয় হ্রদে ঝাঁপ দিয়েছিল। আর জানো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানেই শ্রীদাম সুদামা দাম বসুদাম সমস্ত বন্ধুরা তারা কানাই কানাই বলে কাঁদছে। আর এই কথা বলতে বলতে বাবা মহাপ্রভুর শরীরে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। আর যেই না অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে, সঙ্গে সঙ্গে কাহা মোর পিতা শ্রীদামাদি সখা, কাহা মোর গোপীমা, ইহা বলি কাঁদে স্ত্রীর নাহি বাঁধে, মাধব যা মাধব মাধব আকুল শ্রীকৃষ্ণে যাতে গো খেলা সদেব তমলীলা নড বপু তাহারে সদ গোপবেশ নবনিত্য পরিসার নডলীলা আজে মধুময় শ্রী বৃন্দাবন দেখো লীলা